سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত সুজুদ শুকর আদায় করছি, যিনি দয়ার মেহেরবানি করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার সালাত আদায়ের পূর্বে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে হৃদয় থেকে ভালোবাসা নিয়ে মহান মালিকের জন্যে কালিমাতু শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে আপনার হাবিবের জন্য দুরুদ সালাম কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা জামাতের মুসল্লি সাহাবা, আজ পবিত্র মাহে রজবুল মুরাজ্জবের চতুর্থ জুমা। দুই জুমা ধরে আমরা পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা করে আসতেছি। সেই ধারাবাহিক অনুসারে আজকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুআজিজা পবিত্র ইসরা মেরাজের শিক্ষা, 14 দফা মূলনীতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত 14 দফা মূলনীতি থেকে 7টার মূলনীতির উপর আলোচনা করব। যে কথাগুলো বলবো, যা আমলের তা আমল করার, যা বর্জনীয় তা বর্জন করার আল্লাহ আমাকে সহ সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যার ভিতর কোনো দুর্বলতা নেই, যার ভিতর কোনো অক্ষমতা নেই, যার ভিতর নাই বলতে কোনো শব্দ নেই, যিনি কুন ফায়াকুনের মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সীমাহীন শক্তির মালিক যিনি, তিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করালেন। কেন করালেন? আল্লাহ পাক বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যাতে আমার বন্ধুকে আমার নিদর্শন দেখাতে পারি। সুবহানাল্লাহ, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মেরাজ করার পরে যখন আসলেন, আল্লাহ পাক যখন আবার বাইতুল মুকাদ্দাসে ফজরের জামাত, সেখান থেকে আবার মসজিদে হারামের আঙ্গিনায়, যেখান থেকে আমার নবী আপনার নবী গিয়েছেন, সেখানে এসে যখন ফজরের পরে আমার নবী মসজিদকে এই বিষয়ে বলতেছিলেন, তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে বর্ণনা, আরও অনেক সাহাবীরা বর্ণনা করেছে, নবীজির এই কথা শোনার পরে অনেকজন মুরতাদ হওয়া শুরু করেছে। দিন থেকে ফিরে যাওয়ার চিন্তাধারা তারা মনে মনে করতেছে। আবার যারা পাক্কা ইমানদার, তাদের ইমান আরও বাড়তে লাগলো, সুবহানাল্লাহ। কারণ তাদের দিলের ভিতর প্রশ্ন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, আবার সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে সশরীরে চেতন অবস্থায় আল্লাহ নবীজি গেলেন 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লা জামান লা মাকান, আল্লাহর জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে দিদার করে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে আবার পুনরায় ফিরে আসা, এটা অনেক সময়ের ব্যাপার। আমার নবীজি বলছেন, আমাকে আমার রব লাইলাম, অল্প সময়ে
কিছুক্ষণের ভিতর আমার রব এই সব নিয়ামতের নিদর্শন দিয়ে আবার আমাকে আবার আপন জায়গাতে পৌঁছাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা প্রশ্নের বিষয়, প্রশ্নে দিলে ভিতর আসার বিষয়। নবীজিকে যখন তারা বিভিন্ন রকমের প্রশ্ন শুরু করলেন, বলছেন যে আপনি যদি বাস্তবেই যেয়ে থাকেন, যাওয়ার পথ 1 মাস, আসার পথ 1 মাস, দীর্ঘ 2 মাসের পথ আপনি গেলেন আর আসলেন, যদি আমরা আপনাকে প্রশ্ন করি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা আছে, জানালা কয়টা আছে, বিভিন্ন কোনা, বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি প্রশ্নের উত্তর দিতে পারবেন? তখন আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ নবীজি বললেন, আমি তো এগুলো গণানোর জন্য যাই নাই, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা খুঁটি আছে, এগুলো তো আমি দেখার জন্য যাই নাই। আচ্ছা, আল্লাহর উপর ভরসা করে আমার নবীজি বলছেন আমি বলতে পারবো। যখন আমার নবী বলছেন বলতে পারবো, আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আলাইহিস ইসলামের মাধ্যমে পুরা বাইতুল মুকাদ্দাসের নকশাকে আমার আপনার নবীর সামনে তুলে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীকে বলেন, ও নবী, আপনি এবার দেখেন কাফের বেঈমানের প্রশ্নের উত্তর, দেখে দেখে আপনি উত্তর দিতে থাকেন। সুবহানাল্লাহ। তারা লাজবাব হয়ে গেছে, লাজবাব হয়ে গেছে। অথচ আমার নবী এগুলা গণনার জন্য যায় নাই, কয়টা জানালা আছে, কয়টা কুটি আছে, এগুলা দেখার জন্য যায় নাই। যা হলো হয়ে গেল। এবার আমার নবী বাইতুল মুকাদ্দাস থেকে উপরে যাবেন। তাই যাওয়ার সময় আল্লাহর সাথে দিদার করেছেন। তা আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনি কি বলেছেন তাহাদ্দু তাহাব্বু, পরস্পরের সাথে যখন দেখা হয় যদি কিছু হাদিয়ে দিলে মোহাব্বত বাড়ে। তা আপনি আমার কাছে আসলেন, আপনাকে দাওয়াত দিয়ে এনেছি, আপনি আমার জন্য কি আনলেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আল্লাহ, আমার শারীরিক ইবাদত এবং আমার মালি ইবাদত, আমি নবী মুহাম্মদের জীবনে যত ইবাদত করেছি হবে সমস্ত ইবাদত আপনার কুদরতি পায়ে আমি অর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। আত-তাহিয়াত, সমস্ত অভিবাদন, লিল্লাহি, আল্লাহের জন্য, ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, শারীরিক এবং বাদানি মালি যত ধরনের ইবাদত আমার পক্ষ থেকে হতে পারে, ও আল্লাহ, আমি এগুলো আপনার জন্য আনলাম, আপনার কুদরতি পায়ে আমি অর্পণ করে দিলাম। আল্লাহ পাক খুশি হয়ে আমার নবীকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনি আমার জন্য এই নিয়ামত নিয়ে এসেছেন, আমার পক্ষ থেকে এবার নেন নিয়ামত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী, আপনার উপর সদা সর্বদা আল্লাহ আমার পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, এবং আমার পক্ষ থেকে দয়া বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, এবং আমার পক্ষ থেকে আপনার জন্য বরকত। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে শান্তি পেলেন, রহমত এবং বরকত, 3টা নিয়ামত আমার নবীকে দেওয়া হলো। আমার আপনার নবী তখনই আমাকে আপনাকে ছাড়েন নাই। আমার আপনার নবী বললেন, আল্লাহ আমাকে রহমত দিলেন, শান্তি দিলেন, বারাকা দিলেন, আমি তো আমার গুনাহগার উম্মত পৃথিবীতে রেখে এসেছি, আমার উম্মতের জন্য কি দিবেন না? আমাকে যে শান্তি, রহমত, বারাকা দিয়েছে, শান্তি, রহমত, বরকতর চাদরের জন্য আমার উম্মতরা থাকে, সেই ব্যবস্থাও করে দেয়। আল্লাহ বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও নবী, আমার পক্ষ থেকে শান্তি, আপনার উম্মত যারা নেককার, ইবাদত গুজার, 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনাকে অনুকরণ করে চলে, তাদের জন্য এই রহমত, এই বারাকাত, এই শান্তি তাদের জন্যও থাকবে। সুবহানাল্লাহ। নবী দেখে, এই জন্য নবীজির জীবনে পাওয়া যায়, নবীজি যেখানে গিয়েছেন, যে অবস্থায় গিয়েছেন, উম্মতকে বলেন নাই। সদা সর্বদা এখনো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শরীফে, হাদিস শরীফে এসেছেন, নবীজি উম্মতের জন্য এখনো কান্না করেন, যে সদা সর্বদা। এজন্য হাদিসে এসেছে, উম্মতের আমলনামা সপ্তাহে 2 বার আমার নবীর কাছে পেশ করা হয়, প্রতি সোমবারে, প্রতি বৃহস্পতিবারে। নেককার উম্মতের আমলনামা যখন দেখেন, বন্দেগী যখন দেখেন, তখন উম্মতের জন্য আমার নবীজি দোয়া করেন। আর যখন বদ আমল দেখেন, তখন তার জন্য আমার নবীজি রোজা শরীফে মাগফিরাতের দোয়া করেন, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। যার 63 বছর জিন্দেগি শুধু উম্মত উম্মত উম্মত,
উম্মতের জন্য অনেক কষ্ট করেছেন। আমার আপনার নবী যখন মেরাজে গিয়েছেন তখন উম্মতকে বলেন নাই। হাদিস শরীফে এসেছে পৃথিবীর যেখানে যে অবস্থায় নবী থাকতেন উম্মতকে বলতেন না। এই জন্য হাদিসে এসেছে হাসরের ময়দান কঠিন মুহূর্তে সমস্ত নবী রাসূলরা নফসি নফসি বলে বলে আওয়াজ দিবে, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী বলবেন উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ বলবেন নবী রে, আপনার কাজ কিন্তু উম্মত উম্মত করতে হবে না, আমি আপনাকে অনেক কাদাইছি। আপনি দুনিয়াতে আসার পূর্বে আপনাকে পরীক্ষা স্বরূপ আপনার বাবাকে আমি নিয়ে আপনাকে কাদাইছি, দুনিয়াতে আসার পরে আপনার মাকে নিয়ে আপনাকে পরীক্ষা করে কাদাইছি, আপনার দাদাকে নিয়ে আপনাকে কাদাইছি। আপনি যার কাছে ছিলেন খদিজাতুল কুবরা আম্মা জান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন, তার কাছ থেকেও আপনার কাছ থেকে বিদায় নিয়ে আপনাকে অনেক পরীক্ষা করেছি। নবী আজ হাসরের মাঠে আপনাকে কাঁদতে দিব না, যাই বলবেন আজ আপনার কথা আমি আল্লাহ শুনবই। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলবেন নবী ইরফা রাসাক, ও নবী আপনার সর মুবারক তুলেন, যাই বলবেন সাল তুতা, আজ আমাকে বলেন, যা বলবেন তা আজ আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবী সুযোগ পেয়ে আল্লাহ বলবেন সব উম্মতকে নিতে থাকবেন, নিতেই থাকবেন, নিতেই থাকবেন। আল্লাহকে বলবেন আল্লাহ আমার একটা উম্মত যার হৃদয়ে যারা পরিমাণ ঈমান থাকবে, তাকে না নেওয়া ছাড়া আমি রাসূল আপনার সাথে আপোষ করব না। নবীজি হাদিস শরীফে এসেছে মানজার যার অন্তরে যারা পরিমাণ ঈমান থাকবে নবীজি তাকে তুলবেন ফেরেশতাদের মাধ্যমে হাউজা কাউসারের পানি দিয়ে পুত পবিত্র করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই জন্য আমার নবীজি বলেন হাসরের কাল কিয়ামতের মাঠে আমার শাফাআত শুধু সিদ্দিক আকবরের জন্য হবে না, আমার শাফাআত শুধু ওমরের জন্য হবে না, আমার শাফাআত হযরত আলীর জন্য হবে না, আমার শাফাআত আশরায়ে মুবাশশারাদের জন্য হবে না, বদরি সাহাবী খন্দকের যুদ্ধের সাহাবী আমার সমস্ত সাহাবীদের জন্য শুধু আমার শাফাআত হবে না, আমার শাফাআত হবে শাফাআতিল আহলে কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতর শয়তানের ধোঁকায় পড়ে যারা বড় বড় গুনাহ করে ফেলেছে হাসরের মাঠে তাদের জন্য আমি নবী তাদের জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। আমার সিদ্দিক, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার আশারে মুবাশশারা সাহাবীরা তারাই তো শাফাআত করবে। বরং হাসরের মাঠে পাপীদের জন্য আমি রাসূল হাসরের মাঠে আমার উম্মতের ভিতর নফসের ধোঁকায় পড়ে যারা গুনাহ করে ফেলেছে তাদের জন্য আমি রাসূল শাফাআত করব। এই জন্য নবীজি যেখানেই গিয়েছেন সেখানে উম্মতকে বলেন না। এই জন্য আপনি কেন নবীর তরিকা বাদ দিয়ে ভিন্ন পথ অবলম্বন করছেন? অথচ আল্লাহ বলেছেন আমি নবীর ভিতর আদর্শের ভিতর তোমাদের জন্য কল্যাণের পথ রেখেছি, বুঝে আসলেও মানো না বুঝে আসলেও মানো, আকাশ থেকে রহমতের ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলেছেন হাসরের মাঠে তারাই আমার কাছে সবচাইতে বেশি নিকটে থাকবে যারা দুনিয়াতে থাকতে আমি রাসূলুল্লাহর প্রতি দুরূদ বেশি হারে পড়েছে। এই জন্য উঠতে বসতে সকাল সন্ধ্যা আপনি আমার নবীর প্রতি দুরূদ পাঠ করেন, গতানুগতিক নয়, মোহাব্বত চোখ বন্ধ করে আল্লাহর নবীর রওজা শরীফকে সামনে রেখে দুরূদ শরীফ পড়তে থাকেন। আমার নবীজি বলেন আমার উম্মত যেই প্রান্ত দেশের যে কোনো জায়গা থেকে আমার মোহাব্বত নিয়ে যখন দুরূদ পড়ে ফেরেশতাদের একটা দল তার নাম সহ তার বাবার নাম সহ স্থান সহ বায়োডাটা আমি রাসূলের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তখন তার তথ্য দেখে আমি রাসূল আমার জায়গা থেকে আমি আমার উম্মতের উপর খুশি হয়ে যায়। আর তার জন্য বড় সুসংবাদ হলো হাসরের মাঠে আমার সেই উম্মত আমার সবচাইতে কাছে বেশি থাকবে যে দুনিয়াতে অধিক হারে আমি রাসূলের প্রতি দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। দেখেন নবীজি যেখানে গিয়েছেন সেখানে উম্মতকে বলেন নাই। এই জন্য আমার আপনার উচিত নবীকে না বলা, নবীজির আদর্শকে না বলা। জীবনে মরণে আপনি নবীজির আদর্শকে অনুকরণ করুন। আল্লাহ পাক দুনিয়ার জীবনটাকে আপনার জন্য পবিত্র জীবন বানিয়ে দিবেন, পরকালে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। তো দেখেন আল্লাহ বলছেন নবী আপনার জন্য রহমত শান্তি বারাকা। তা আমার নবীজি বললেন আল্লাহ আমার এই রহমত শান্তি বারাকাতে আমার উম্মতের চাদর দিয়ে আমার উম্মতদেরকে ডেকে নেন। আল্লাহ বলছেন ইবাদুস সালিহিন যারা হবে
আপনার উম্মতের তাদেরকে এই 3টা নিয়ামত দেওয়া হবে। তো এই কথোপকথন আমার নবীজি এবং আল্লাহর সাথে এই কথোপকথন দেখে আরশ আজিম বহনকারী ফেরেশতারা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর আরশ আজিম বহনকারী ফেরেশতারা সাক্ষী দিলেন, ও আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো হক ইলা নেই, এবং আমরা সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার প্রিয় বান্দা এবং প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। যা হওয়ার হয়ে গেল। নবীজি এবার আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ করে চলে আসবেন। আসার সময় আমার নবীজি কে আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের ২৪ নং আয়াত থেকে নিয়ে ৩৯ নং আয়াত পর্যন্ত 14টা মূলনীতি আমার নবীজিকে উপহার দিলেন। কেন দিলেন? আমার নবীজি সেখান থেকে আসার পরে কিছুদিনের ভিতর মক্কার এই কষ্টের জীবন ত্যাগ করে আমার নবীজি মদিনায় চলে যাবে। মদিনায় গিয়ে আমার নবী প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্রের প্রধান হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। রাষ্ট্র কিভাবে চালাবে, কোন মূলনীতি দিয়ে চালাবে, কোন বিধান দিয়ে চালাবে, সেই মূলনীতি চাইলে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সেটা না দিয়ে আল্লাহ পাক আগেভাগে আমার নবীকে নিয়ে সেই মূলনীতি আরশ আজিমে আল্লাহ তাআলা আমার নবীকে বুঝাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তার ভিতর একটা মূলনীতি হলো, মূলনীতিগুলো কেন দিয়েছেন? যে আমার নবীজি মদিনায় যাবেন, মদিনাকে সুন্দর আদর্শ রাষ্ট্র গঠন করবেন। তা আদর্শ রাষ্ট্র গঠন করতে গেলে বিধিবিধান লাগে, সেই বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। সেই জন্য পৃথিবীর যে কোনো রাষ্ট্র, যে কোনো দেশ এই মূলনীতির উপর যদি দেশ চালায়, তাহলে আমার নবীজি যেভাবে মক্কার মদিনার জীবন চালিয়েছেন, সেই শান্তি রহমত বারাকা যে দেশে অনুকরণ করবে, সেই দেশে রহমত অনুকরণের কারণে সেই রহমত বরকত আসতেই থাকবে। সুবহানাল্লাহ। তা আমার নবীজিকে আল্লাহ বললেন, ও নবী, মূলনীতিগুলোর ভিতর আল্লাহর অধিকারের কথা আছে, বান্দার অধিকারের কথা আছে, পারিবারিক জীবন কিভাবে টিকিয়ে থাকবে, বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ পাক সেখানে তথ্যগুলা আমার রসুলকে দিয়েছেন। তার ভিতরে একটা হলো আল্লাহ পাক বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমার নবীকে আসার সময় আল্লাহ দিলেন, ও নবী, এই আয়াতে কারিমার এই অংশ আপনাকে উপহার দিলাম, আপনি এই বিধানের উপর পবিত্র মক্কা শরীফ চলাবেন। সেই আয়াতের অর্থ কি? আল্লাহ পাক বলছেন, ও নবী, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, মানুষ কেবলমাত্র শুধুমাত্র জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব এবং আল্লাহর গোলামি করবে। এই ভিত্তিতে যখন একটা রাষ্ট্রের মানুষ, সমাজের মানুষ জীবন যাপন করবে, সেই সমাজে আর কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, ফসাদ থাকবে না। দেখেন, আল্লাহর দাসত্বর সাথে আদর্শ রাষ্ট্রের কি সম্পর্ক? একটা রাষ্ট্র সুন্দরভাবে চলার জন্যে আল্লাহর গোলামির সাথে এটার সাথে এটা কি সম্পর্ক? সম্পর্ক এখানে একটা রাষ্ট্রের মানুষ, একটা সমাজের মানুষ যখন এক মালিকের অধীনে চলবে, এক মালিকের আদেশ, এক মালিকের নিষেধ, দুইটা ভিত্তির রুল অনুযায়ী যখন একটা রাষ্ট্রের মানুষ, সমাজের মানুষ চলবে, তাহলে সমস্ত মানুষ যখন একজনের বিধানের মুখোমুখি হয়ে যাবে, তাহলে সেই সমাজে আর কোনো মারামারি, হানাহানি, ফসাদ থাকবে না। একটা সমাজে যদি দুইজন নেতার আদর্শ থাকে, সেই সমাজে তো অবশ্যই মারামারি হবে। এক নেতা বলবে এইটা, ও বলবে যে সকালে আমি যদি হরতাল করি, বিকালে ও আরেকটা করবে। তো দুইজনের দুই রকম কথা, দুইজনের দুই নেতার দুই রকম কথা হতে পারে। তা আল্লাহ বলছেন, সমস্ত মানুষ যখন এক আল্লাহমুখী হয়ে যাবে, একজনের অধীনে চলবে, তাহলে একজনকে যখন আত্মসমর্পণ করে মেনে নিবে, তাহলে সেখানে তার মারামারির কোনো প্রশ্নই আসে না। তার পক্ষ থেকে যা করার জন্য সেটা করবে, যা বর্জনের জন্য বলবে সেটা বর্জন করবে। তাহলে আল্লাহর ইবাদতের সাথে সুন্দর আদর্শ রাষ্ট্র গঠনের সাথে এখানেই সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে বললেন, নবী, এই আলোকে আপনি মদিনার মানুষকে সাজাবেন, তাদেরকে গিয়ে, সমস্ত মানুষকে গিয়ে আপনি এক আল্লাহমুখী করে ফেলবেন। সমস্ত মানুষ যখন এক আল্লাহমুখী হয়ে যাবে, সেখানে আর কোনো মারামারি, হানাহানি থাকবে না। তাহলে এটা এখানে আল্লাহর অধিকার ফুটে উঠেছে। 2 নাম্বার, এরপর আল্লাহ পাক আমার নবীকে আরেকটা উপহার দিলেন।
সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার হলো পারিবারিক ব্যবস্থা টিকিয়ে রাখার ফর্মুলাটা, নীতিমালাটা আল্লাহ দিলেন। বললেন, ও নবী, আপনি যে দেশে গিয়ে সুন্দর আদর্শ রাষ্ট্র বানাবেন, সেই জায়গার মানুষগুলাকে বলবেন তারা যেন পারিবারিক ব্যবস্থা তাদের সুন্দর হয়। এই জন্য প্রত্যেকটা পরিবারের সকল মানুষকে যেন তারা তাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করে এই নির্দেশটা দিবে। একটা সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ, সন্তানরা যখন মা বাবাকে এহসান করবে, ভালো ব্যবহার করবে, ভরণ পোষণ দিবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, ভালোবাসা দেখাবে, তাহলে এক ধরনের নিয়ম নীতির ভিতর চলে আসবে। সমাজে মা বাবা আর দুঃখিত হবে না, পেরেশান থাকবে না। শান্তিতে একটা পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে সুন্দর থাকা যায় সেই নিয়ম নীতিটা আল্লাহ বলে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখেন, এটার সাথে আদর্শ রাষ্ট্র গঠনের, সুন্দর সমাজের কি সম্পর্ক? সম্পর্ক এখানেই যে সমস্ত মানুষ যখন মা বাবার প্রতি ভালো ব্যবহার করবে, তাহলে মানামানিটা চলে আসলো। মা বাবার কথা মতো সন্তানরা চললো, এটা এর উপর হলো আল্লাহর বিধান মতে মানুষ জীবন চালালো। তাহলে আগে আল্লাহ, এরপরে মা বাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর মা বাবার বিষয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে বিশেষ করে মা বাবাকে, ও নবী, আপনার উম্মতদেরকে বলবেন বিশেষ করে মা বাবার প্রতি তারা যেন ওই অবস্থায় বেশি সুন্দর ব্যবহার করে যখন মা বাবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন মা বাবা বয়স্ক অবস্থায় পৌঁছে যাবে, বার্ধক্য অবস্থায় পৌঁছে যাবে, তখন সন্তানরা যেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে। সুবহানাল্লাহ। এবং ফালা তাকুল্লাহুমা উফিন, সন্তানদের পক্ষ থেকে এমন কোনো আচরণ, ব্যবহার সন্তানরা মা বাবার সাথে করবে না যে আচরণ শুনে মা বাবা কষ্ট পেয়ে বার্ধক্য অবস্থায় শব্দ বলে ফেলে। যদি করে ফেলে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিই, সে আমার কাছে আর পছন্দনীয় হয়ে থাকতে পারবে না। এবং আল্লাহ পাক আরো বলছেন, ওয়ালা তানহারহুমা, বার্ধক্য অবস্থায় অথবা যুবক অবস্থায় মা বাবা যে অবস্থায় হোক, মা বাবাকে ধমক না দেওয়ার জন্য বলবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে যেন সুন্দর সুন্দর নরম নরমভাবে কথা বলে। এবং ওয়াহফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, সন্তানদের শরীরের গায়ে রক্ত থাকবে, গরম টকবকে যুবক, ওই অবস্থায় যেন সন্তান তার 2 বাহুকে মা বাবার কাছে নরম করে দেয়। সুবহানাল্লাহ। রহমতের নজরে মা বাবাকে যেন সে দেখে। এবং ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবাকে যদি হারিয়ে ফেলে তাহলে সে যেন মা বাবার জন্য এইভাবে দোয়া করে, একথা যেন আল্লাহকে বলে, আল্লাহ, আমার মা বাবা ছোট্ট অবস্থায় যেভাবে আমাকে নাও খাওয়াইছে, আদর আপ্যায়ন করেছে, লালন পালন করেছে, আমি তো আমার মা বাবাকে করতে পারি নাই। জান্নাতের নাজ নিয়ামত দিয়ে, ফেরেশতা দিয়ে আমার মা বাবাকে মেহমানদারির ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছে। তাহলে দেখেন, মা বাবার সাথে ভালো ব্যবহারের সাথে আদর্শ রাষ্ট্রের কি সম্পর্ক? পারিবারিক ব্যবস্থা টিকিয়ে রাখার একটা সম্পর্ক। ছোটরা বড়জনকে মানামানি থাকবে, তো যেখানে মানামানি থাকবে সেখানে আর ফসাদ হয় না। আমি যদি আপনাকে শ্রদ্ধা করি, আপনি যদি আমাকে দয়া করেন, সেখানে আর কিসের মারামারি? আপনি যদি আমার হক দেন, আমি যদি আপনাকে শ্রদ্ধা করি, সেখানে আর কিসের ফসাদ? প্রথমে আল্লাহর বিধিবিধান মানবে, এরপরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। এই জন্য মা বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই 2টা বড় নিয়ামত, এই 2টা বড় গাছ যেই দিন হারিয়ে যায়, সেই দিনের পর থেকে সন্তানরা তিলে তিলে বুঝতে পারে মা বাবা সন্তানদের জন্য কী নিয়ামত ছিল। এই জন্য আমার রাসূল বলেছেন যে, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন, যে সন্তানের উপর মা বাবা নারাজ, তাহলে তুমি মনে করো তার প্রতি আকাশের মালিক আল্লাহ তাআলাও নারাজ। যে সন্তানের প্রতি মা বাবা খুশি, সেই সন্তানের প্রতি আকাশের মালিকও খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবীজি আরও বলেছেন, কেউ যদি মা বাবার দিকে ভালোবাসার নজরে, মহাব্বতের নজরে যদি সন্তানরা যদি মা বাবার দিকে তাকায়, কাতাবাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরা, তার আমল নামায় আল্লাহ পাক
হজ্জে মাবরুরা, কবুল হওয়া হজের মর্যাদা সব তার আমলনামায় লিখে দিবে। আপনাকে আর আপনি যে 3 লক্ষ 4 লক্ষ টাকা করে হজ করেছেন, কবুল হয়েছে কি হয় নাই তা জানা নাই, তা আল্লাহ তাআলা ভালোই জানে। কিন্তু আমার নবীজি বলেছেন, মায়ার নজরে, মহাব্বতের নজরে যদি মা বাবার দিকে তাকান, আমার রসুল বলছেন হাজ্জাতান মাবরুরা, কবুল হওয়া হজের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তুলে দিবে। একবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বললেন, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, ওই ছেলে মেয়ের নাক মাটির সাথে ধ্বংস হয়ে যাক, ওই ছেলে মেয়ের নাক ধুলার সাথে মলিন হয়ে যাক, ওই ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যাক। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য এই কথা বলছেন? তখন আমার নবীজি বলছেন, আমি ওই হতভাগা ব্যক্তির জন্য বলছি, মা আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইউদখিলিল জান্নাহ, যে ব্যক্তি, যে ছেলে মেয়ে বার্ধক্য অবস্থায় মা বাবাকে পাওয়ার পরে মা বাবার থেকে খেদমত করে, ভালো ব্যবহার করে, সেবা করে, ভরণ পোষণ দিয়ে যে জান্নাত নিতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক, তার জীবন ধ্বংস হয়ে যাক, তার জীবন ধুলার সাথে মলিন হয়ে যাক। তার সাথে এই জন্য নবীজি তার জন্য বদদুয়া করেছে। আপনি একটা সন্তান দেখতেছেন মা বাবার সাথে বিয়াদিবিও করতেছে, তার ধন সম্পদ দিন দিনে বাড়তেছে না, এগুলা বিপদ। বিপদ বাড়বে না, আল্লাহ পাক এমন তাকে ধ্বংসের নিচে ফেলাই দিবেন, সেখান থেকে ওটা তার কোনো পথ আর সে খুঁজে পাবে না। এই জন্য তার জন্য নবীজি বদদুয়া করে গেছেন, যে মা বাবাকে তিলে তিলে কষ্ট দেয়, তার জন্য আমার নবীজি বদদুয়া করেছেন, সে কোনোদিন মানুষ হতে পারবে না। সে অর্থনৈতিকভাবেও দিন দিন তার অবনতি হবে, শারীরিকভাবেও অবনতি হবে, বার্ধক্য অবস্থায় সে সন্তানদের পক্ষ থেকে সে লাঞ্ছনা, অপমানের সে পাত্র হবে। কারণ আমার আপনার দোয়ার ভিতর সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার আপনার নবীর দোয়ার ভিতর কোনো সন্দেহ করার সুযোগ নেই। আমার নবী যেটাই বলবে সেটাই করব, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, পারিবারিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য একটা রাষ্ট্রের মানুষের উচিত তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে। আল্লাহ পাক আমাকে সহ সকলকে তৌফিক দান করুন, আমিন। 3 নাম্বার আল্লাহ পাক বলছেন, নবী আপনি তো কিছুদিন পরে মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যাবেন, মদিনায় গিয়ে আপনি প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্র গঠন করবেন, সেই রাষ্ট্রের মানুষকে এই নীতিটার শিক্ষাও দিবেন। সেটা কি? ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বিনিস সাবিল। নবী আপনি গিয়ে তাদেরকে বলবেন তারা যেন তাদের নিকট আত্মীয়ের হক আদায় করে। দেখেন আল্লাহর কথার স্টাইল, প্রথমে আল্লাহ, এরপরে মা বাবা, এরপরে ওয়ারিসদার, যারা রক্তের সম্পর্ক হকদার। আল্লাহ পাক বলছেন ওয়াআতি যাল কুরবা, তারা যেন প্রত্যেকটা মানুষ যেন আপন স্থান থেকে, জায়গা থেকে ওয়ারিসদারের হক আদায় করে। আপনার ওয়ারিসদার কারা? আপনার বোন, আপনার ভাই, যারা যারা আছে ওয়ারিসদার, যারা যারা হতে পারে, যারা এন্তাকালের পরে যেভাবে যেগুলো বন্টন করতে হয় আল্লাহ বলছেন সেগুলো হকভাবে শরিয়া মোতাবেক তাদের কাছে বন্টন করে দাও। দেখেন, বন্টন করলে সমাজ সুন্দর থাকবে না অসুন্দর থাকবে? অবশ্যই সুন্দর থাকবে। আল্লাহ পাক শুধু সে কথা বলে নাই, ওয়ারিসদারের সাথে এই আচরণ করার পর আল্লাহ পাক আবার বলছেন ওয়াল মিসকিন ওয়া বিনিস সাবিল, যারা দরিদ্র, ফকির এবং রাস্তার পথিক, এদের সাথেও যেন মানুষ সুন্দর ব্যবহার করে, সুবহানাল্লাহ। তাদের হকও যেন আদায় করে। আপনি হাঁটতেছেন, একটা অভাবী মানুষ আপনার সামনে হাত পাতলো, যদি থাকে আপনার পকেট থেকে তাকে কিছুই দিবেন, যদি না থাকে সুন্দর ব্যবহার দিয়ে তাকে বিদায় দিবেন। এটাই আল্লাহ নির্দেশ দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে একটা সমাজের ভিতর যখন এই শৃঙ্খলা এসে যাবে, আমি আমার জায়গা থেকে যদি ওয়ারিসদারের হক আদায় করে ফেলি, আমার ওয়ারিসদাররা যদি আসে তাদেরকে আমার সাধ্যমতো আমি যদি মেহমানদারি করি, এবং রাস্তাঘাটে হাঁটতে গিয়ে কোনো এতিম, ফকির, মিসকিন যদি আমার সামনে পড়ে তারা যদি হাত পাতে, আমি আমার সম্ভাবনার ভিতর সাধ্যের মতো যদি তাদেরকে দান করি, তাহলে সমাজ সুন্দর হবে না অসুন্দর হবে? অবশ্যই সুন্দর হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, নবী এই কানুনগুলা, এই নিয়মগুলা, এই মূলনীতিগুলা, এই দফাগুলা আপনি মদিনায় গিয়ে বাস্তবায়ন করবেন, সুবহানাল্লাহ বলেন। এটা 3 নাম্বার মূলনীতি, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বিনিস সাবিল। 4 নাম্বার আল্লাহ পাক বলছেন, নবী এটাই বলবেন ওয়ালা তুবাদ্দির তাবদীরান
ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, এবং তাদেরকে গিয়ে বলবে তারা যেন কোনো কিছুতেই অপচয় না করে। যে যে স্থানে থাকে আপনার উম্মতরা আপন জায়গা থেকে কেউ যেন অপচয় না করে। অপচয়কারীরা ইন্নাল মুবাযযিরিন, যারা অপচয় করে তারা হলো কানু ইখওয়ানা শায়াতিন, তারা হলো শয়তানের ভাই। আর আল্লাহ পাক বলছেন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান হলো আল্লাহর বড় নাফরমান। যে শয়তানের ভাই হয় তাহলে ভাইও আল্লাহর নাফরমান হয়ে যাবে। এই জন্য যে যে স্থানে আছেন অপচয় বন্ধ করে দেন। কথার অপচয়, সময়ের অপচয়, অপচয় বলতে শুধু দ্বন্দ্বলতার অপচয় না, আপনার জীবনে এটা আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ আপনাকে আমানত দিয়েছেন, সময় আমানত, সময়কে অপচয় করা যাবে না। কাজ না থাকলে জিকির করেন, ফিকির করেন, কোনো কাজ করেন। বসে বসে আলতু ফালতু কথা গল্প গুজারি করে ওর কি হয়েছে এর কি হয়েছে এগুলা টানাটানি না করে নিজেকে নিয়ে ফিকির, নিজের সন্তানদেরকে নিয়ে ফিকির, পরিবার নিয়ে ফিকির করেন। তাহলে কথার ভিতরে অপচয় আছে, সময়ের ভিতরে অপচয় আছে, টাকা পয়সার ভিতরে অপচয় আছে। টাকার ভিতরে অপচয় বলতে আজ সবচাইতে বেশি অপচয় হয় বিবাহের অনুষ্ঠানে। নাউযু বিল্লাহি মিন জালিক। যাদের পয়সা একটু বেশি তারা 2 দিন 3 দিনের জন্য এমন জাঁকজমক অনুষ্ঠান করে যেগুলার দরকারও নাই, যেগুলার দরকারও নাই। ওই জাঁকজমক অনুষ্ঠানে যেই টাকাগুলা খরচ হয় ওই টাকাগুলা দিয়ে একটা অসহায় ফ্যামিলি 1 বছর চলতে পারবে। ওই রকম টাকা 2 দিনে তারা খরচ করে ফেলে। এগুলার হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতেই হবে, ওগুলার হিসাব আপনাকে দিতেই হবে। আর গুনাহের কাজে, অপরাধের কাজে, বেবিচারের কাজে, নাট্য সিনেমার কাজে, গান বাজানার কাছে অপচয় টাকা দেওয়া, এটাই অপচয়। আল্লাহ আপনাকে এখানে দেওয়ার জন্য টাকা দেন নাই। তো এই জন্য আল্লাহ পাক বলছেন আপনি মদিনায় গিয়ে মদিনার মানুষকে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এভাবে সাজাবেন প্রত্যেকের জন্য প্রত্যেকের স্থান থেকে অপচয় বন্ধ করে ফেলে। ওয়ালা তুবাযযির তাবযীরান, কেউ যেন অপচয় না করে, অপব্যয় না করে। কারণ ইন্নাল মুবাযযিরিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই, আর শয়তান হলো আল্লাহর পাক্কা নাফরমান। তাহলে শয়তানের ভাইও আল্লাহর পাক্কা নাফরমান হয়ে যেতে পারে। এই জন্য এই বিধান আল্লাহ পাক আমার নবীকে দিলেন, নবী সেই নিয়ম অনুসারে মদিনা সাজালেন। এই জন্য ইয়াসরিফ হয়ে গেল সোনার মদিনায়। এখানে আল্লাহ স্বর্ণের রহমত দিয়ে, বরকত দিয়ে মদিনাকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার বিধিবিধান আল্লাহ পাক আমার নবীকে দিলেন যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। ও নবী, আপনি প্রত্যেকটা মানুষকে বলবেন তারা যেন তাদের হাতকে গর্দানের সাথে বেঁধে না রাখে, এবং তারা যেন তাদের হাতকে সম্পূর্ণভাবে খুলেও না রাখে, মধ্যম পন্থা যেন অবলম্বন করে। তার মানে আল্লাহ পাক বলছে কৃপণতা যেন মানুষ না করে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের কথার স্টাইল দেখেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা, আমার বান্দারা যেন তাদের হাতকে গর্দানের সাথে বেঁধে না রাখে। গর্দানের সাথে বেঁধে রাখার অর্থ হলো হাত চেপে না ঢোকা, সব সময় মুঠ বেঁধে রাখা। তা আল্লাহ পাক বলছেন মানুষ আমার বান্দারা আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছে তাদের কাছে কেউ যদি চায় হাত যেন বন্ধ না রাখে, তিনি তার সাধ্য মতে মানুষকে যেন দান করে। সুবহানাল্লাহ। পরিবারের জন্য সেই যেন খরচ করে। এবং আবার আরেকটা কথা বলে দিলেন ওয়ালা তাবসুতহা, আবার বেশি যেন দানও না করে। এমনভাবে দান করছে একবার রাস্তার ফকির হয়ে গেছে। তাহলে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য বলেছেন, না একদম কৃপণতাও করা যাবে না, না একদম সব কিছু দানও করা যাবে না। এমনভাবে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আল্লাহ পাক আমার নবীকে নিয়ম, মূলনীতি, দফাটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, একটা সমাজের মানুষ যখন এই নিয়মের উপর চলবে, সে হাতও বন্ধ রাখবে না, আবার বেশি দানও করবে না, একদম গরিব হয়ে যাইতে এরকম যেন না হয়। তাহলে মধ্যম পন্থা অবলম্বন করলে সে সমাজে শান্তি আসবে না, আসবে নাকি গজব আসবে? অবশ্যই শান্তি আসবে। নিজের উপর, নিজের শক্তির উপর অটল থেকে সে দুনিয়ার জীবন যাপন করতে পারবে। এই হলো 5 নম্বর মূলনীতি।
আগামী জমাতে ইনশাল্লাহ বাকিগুলার আলোচনা হবে। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক আমাকে সহ সকলকে আল্লাহর হাবিবের আনিত এই দফার উপর আমল করার তো